শীতকালে একবার এই ইমিউনিটি বুস্টারটা বানিয়ে নিতে পারলে সর্দি কাশি পেটের সমস্যা থেকে আপনি একদম দূরে থাকবেন আর শরীর থাকবে একদম ফিট। বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, কারণ এই আমলা প্রাশটা হেলদির সাথে সাথে ভীষণ টেস্টিও। আর এটা বানাতে সময় লাগে মাত্র 30 মিনিট, আর এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন 6 মাস পর্যন্ত। তাহলে কত সহজে আমরা বাড়িতেই বিনা কেমিক্যালে আমলা প্রাশ বানিয়ে নিতে পারি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমলা ব্রাশ বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিটা অবশ্যই ফ্রেশ আমলকিটাই নেওয়ার চেষ্টা করবেন, ফ্রিজে থাকা শুকনো আমলকিতে কিন্তু ভালো হবে না। আর একটু বড় বড় সাইজের আমলকিগুলো কষ্টা ভাবটাও কম থাকে। এবার এটাকে আমি স্টিমারের মধ্যে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে নর্মাল জলের মধ্যেও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জলটা ফেলে দেবেন না, সেটাকে আমলার জুস হিসেবে আপনারা খেয়ে নিতে পারবেন। এবার আমলকিগুলোকে আমি 8 থেকে 10 মিনিট একটু লো ফ্লেমে স্টিমে ভাপিয়ে নেব। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর কিভাবে বুঝবেন? যখন দেখবেন আমলকিগুলোর গায়ে এরকম ঠিক ক্র্যাক এসে গেছে, মানে খোসাগুলো অটোমেটিকই ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমলকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা একটু যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি দানাগুলোকে আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা করলে কিন্তু আমলকিগুলো ছাড়াতে অসুবিধা হবে, ভালোভাবে ছাড়তে চাইবে না। ব্যাস, সমস্ত দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, এই আমলকিগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে নেব। নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর পেস্ট তৈরি করার সময় আপনাদের কিন্তু অল্প একটু সামান্য পরিমাণ জলের ইউজ হতে পারে। যতটা পরিমাণ কম দিতে পারবেন জল, ততটাই চেষ্টা করবেন। একটা স্মুথ পেস্ট আমাদের এখানে কিন্তু বানিয়ে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে, পুরোটা গলে যাবে, সেই সময় আমলার যে পেস্টটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো, বেশি সময় ধরে নাড়াচাড়া করার দরকার নেই, হালকা করে জাস্ট নেড়ে চেড়ে ঘিটা আমলা পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম খেজুরের গুড়। গুড়টা আমি এখানে 400 গ্রাম ব্যবহার করেছি, কারণ লাস্টে আমি এখানে মধু অ্যাড করব তাই। আর যদি না আপনারা মধু অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু 500 গ্রাম আমলকির জন্য 500 গ্রাম গুড় দিলে খুব সুন্দরভাবে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর যখন গুড়টা খুব ভালোভাবে গলে এসেছে, কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে করে আমি একটু এটাকে ড্রাই করে নেব। এখন কিন্তু অনেকটাই পাতলা আছে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোই রেখেছি। আর যত এরকম নাড়াচাড়া করে গাঢ় হতে থাকবে, দেখবেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে কালচে হয়ে যাচ্ছে। যত কালচে হবে তত বেশি ভালো লাগে। এবার 1/2 টিস্পুন আদার পাউডার, 1/4 টিস্পুন দালচিনির পাউডার, 1/3 টিস্পুন এলাচের পাউডার আর 1/2 টিস্পুন কালো মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আদার পাউডার আপনারা যদি বানানোর রেসিপি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সাথে আমি তাহলে সেটাও শেয়ার করে দেবো, বাড়িতে কিভাবে আদার পাউডার বানানো যায়। এবার 1/2 টিস্পুন বিট নুন আর 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। আর একটা জায়ফলকে আমি এখানে গ্রেট করে দেব, খুবই অল্প পরিমাণ, মানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ আমি এখানে কিন্তু গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে আর পরে সমস্ত মশলা একসাথেও দিতে পারেন। ভীষণ ছেটা ছিল, তাই আমি খানিকটা নাড়াচাড়া করে তারপর বাকি মশলাগুলো দিলাম। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা কিন্তু প্রিজারভেশনের খুব ভালো কাজ হয়, আর যে কষ্টা ভাবটা সেটাও কিন্তু কমে যায়। আর আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটা গোটা লেবুর রস এখানে দিতে হবে। আর এবার 1 টিস্পুন লাস্টে আমি ঘি অ্যাড করে দিলাম। আর এবার থিকনেসটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা গ্লজি হয়ে গেছে, কতটা কালচে এসে গেছে টেক্সচারটা। দারুণ পারফেক্ট একটা আমলা প্রাশের টেক্সচার কিন্তু এসে গেছে। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করব মধু। কখনোই কিন্তু কোনো গরম খাবারের মধ্যে ডাইরেক্টলি মধু দিয়ে দিতে নেই, সেক্ষেত্রে কিন্তু উপকারের জায়গায় অপকারটাই বেশি হয়। তাই যখন একটু হালকা গরম থাকতে অথবা সম্পূর্ণ ঠান্ডা হলে আরও বেশি ভালো, তখনই মধুটা অ্যাড করা উচিত। তো এবার মধুটা দেওয়ার পর আমলা প্রাশের সাথে ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবো মধুটার সাথে আমলা প্রাশটা। আর এখন কিন্তু একদম রেডি আমাদের হোমমেড আমলা প্রাশ, যেটা রেগুলার যদি বাচ্চারা 1/2 চামচ আর বড়রা 1 চামচ করে খায়, এই শীতকালে যে কোনো পেটের সমস্যা, সর্দি কাশি বা আপনাদের বয়স্কদের ব্যথা বাতনা, যে কোনো সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে পারবেন, শরীর একদম ফিট থাকবে। আর এমনিতেই তো আমলকি রেগুলার খাওয়া ভীষণ ভালো,
কিন্তু আমাদের বড়দেরই খাওয়া হয় না, বাচ্চাদের কথা আর কি বলবো। প্রত্যেকের বাড়িতেই কম বেশি আমলকি কিন্তু ফ্রিজে থেকেই শুকিয়ে যায়। কিন্তু এইরকমভাবে যদি বাড়িতে আমরা আমলাপ্রাশ বানিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বাচ্চারাও দেখবেন দারুণ শখ করে এটা খাচ্ছে। কারণ এটা হেলথির সাথে ভীষণ টেস্টি হয়। তো বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে, প্লাস খুবই সহজে ৩০ মিনিটের মধ্যে বানিয়ে এটাকে ৬ মাস পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। তাই যখনই বানাবেন একটু বেশি পরিমাণে বানাবেন, তাহলে কিন্তু অনেক দিনও চলবে আর আপনাদের পরিশ্রমটাও অনেক কম হবে। আর আমি কিন্তু এখানে এক ফোঁটাও কোনো চিনির ব্যবহার করিনি, সম্পূর্ণ গুড় দিয়ে বানিয়েছি, আপনারা দেখতেই পেলেন। বাজারের কেনা যেকোনো চ্যবনপ্রাশে কিন্তু কতটা পরিমাণ চিনি থাকে কি গুড় থাকে সেটা আমি জানি না। তো চ্যবনপ্রাশ হোক বা আমলাপ্রাশ হোক, বাড়িতে কিন্তু এইভাবে যদি আমরা গুড় দিয়ে বানিয়ে নিই, সেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার, কারণ চিনি খাওয়া কিন্তু বেশি ভালো নয়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর বিশেষ করে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একবার অবশ্যই এই শীতকাল থাকতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তখন আপনাদের প্রত্যেক বছর কিন্তু বানাবার ইচ্ছা হবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। তাহলে আজকের মতো এতটাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।